আর মুক্তিযুদ্ধ মুদ্রার এপিটোপিট। জুলাইয়ের আগে বাংলাদেশ নাবালক ছিল। ৭১ নিয়ে রাজনীতি করবেন না, ২৪ নিয়েও রাজনীতি করবেন না। স্বৈরাচারী যে হয় তার কোনো বন্ধু থাকে না। টুপি আলা, টুপি সরা, প্রো ইন্ডিয়ান, অ্যান্টি ইন্ডিয়ান, এই যে একটা সিস্টেম করে দিয়েছে। এখন তো এদেশে ৯০% মানুষ নামাজ পড়ে, ফজরে আজানে নামাজের মাধ্যমে তাদের দিন শুরু হয়। তো ওনারা ৭১-এর চেতনাকে এই ৯০% মানুষের বিরুদ্ধে নিয়ে গেছেন, যার কারণে যে ৭১-এর চেতনা ধারণ করেছে তাকেই ৯০% মানুষ থেকে বিচ্ছিন্ন হয়ে স্বৈরাচারী রাস্তা অবলম্বন করতেছে ক্ষমতায় থাকার জন্য। উনি আর ৭১-এর চেতনা দিয়ে ভোট নিতে পারেন নাই, কারণ ওই ৭১-এর অতিরিক্ত চেতনা ওনাকে স্বৈরাচারী হতে বাধ্য করেছে। কিন্তু আমরা জানি মুক্তিযুদ্ধ এটা অনেক বড় একটা সম্পদ আমাদের। এই মুক্তিযুদ্ধ সবাই করেছে, কিন্তু বিগত পতিত স্বৈরাচার মুক্তিযুদ্ধকে এদেশের ৯০% মানুষের যে মনের আবেগ, যে মনের ভাষা, এটার বিরুদ্ধে তারা ব্যবহার করেছিল, যার কারণে উনি ৭১ দিয়ে চলতে পারেন নাই। সুতরাং আজকেও যদি কেউ ২৪-কে নিজস্ব কোনো নিজস্ব কোনো বেনিফিটকে প্রতিষ্ঠা করার জন্য কেউ যদি আবারও কি করেন এই কাজ শুরু করেন, তাহলে ওনারা ৯০% মানুষ থেকে ছিটকে পড়ে যাবেন। ৭১ নিয়ে রাজনীতি করবেন না, ২৪ নিয়েও রাজনীতি করবেন না। হ্যাঁ, যেই ৭১-এর মাধ্যমে যা পেয়েছি, ২৪-এর মাধ্যমে যা পেয়েছি, এটাকে ধরে রাখার জন্য রাজনীতি করেন, এটাকে ধরে রাখার জন্য রাজনীতি করেন। যেই স্বৈরাচার ৭১-এর মাধ্যমে মানুষকে বিভক্ত করে দিল, টুপি আলা, টুপি সরা, প্রো ইন্ডিয়ান, অ্যান্টি ইন্ডিয়ান, এই যে একটা সিস্টেম করে দিয়েছে, আমাদের বর্তমান বাংলাদেশে একটা মেজর একটা দল সেই ৭১-এর পথে পা বাড়াচ্ছে। মুক্তিযুদ্ধের চেতনার নামে জুলাইকে অস্বীকার করছে। জুলাই আর মুক্তিযুদ্ধ মুদ্রার এপিটোপিট, জুলাই আর মুক্তিযুদ্ধ মুদ্রার এপিটোপিট। যদি জুলাই যদি হয়ে থাকে আমাদের, আর ৭১ যদি হয়ে থাকে বাংলাদেশের জন্ম, জুলাইয়ের মধ্যে বাংলাদেশ সাবালকে পরিণত হয়েছে। জুলাইয়ের আগে বাংলাদেশ নাবালক ছিল। আজকে যারা বলে যে এই যারা ৭১-এর মাধ্যমে ওই চেতনার মাধ্যমে ফের আবার জুলাই পরে ৭১-এর চেতনাকে জিন্দা করতে চান, জুলাইকে অস্বীকার করে, আমি তাদেরকে বলবো আপনাদের এই চেতনা জাল টাকার মতো, যারা এক পাশে আছে আরেক পাশে নাই। এজন্য স্বৈরাচারী যে হয় তার কোনো বন্ধু থাকে না, আমাদের কেউ বাপ মা লাগেন না। শেখ মুজিব যেরকম, যদি ওনার ব্যাপারেই আছে, উনি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন নাই, উনি ভিতরে ছিলেন, তারপরে যদি ওনাকে আমরা লিডার মেনেও নেই, ওনার চাইতে মাঠে ময়দানে কাজ করেছে এরকম বহু লোকজন আছেন যাদের নাম এখন উচ্চারণ করা হয় না। যেই ব্যক্তি, যেই মহিলা তার পিতার এই ক্রেডিট নিতে চেয়েছিলেন, ওই মহিলার আমলে আমরা দেখেছি অসংখ্য মুক্তিযোদ্ধা রাস্তায় রিক্সা চালিয়েছেন, উনি কোনো খবর নেন নাই। এমন অসংখ্য মুক্তিযোদ্ধা তৈরি হয়েছেন যাদের আইডেন্টি কার্ড পর্যন্ত তৈরি হয় নাই। আকম মোজাম্মেল হক সেই প্রমাণ দেখাইতে পারেন নাই, ওনার দলে একটা মুক্তিযোদ্ধাও নাই। তাহলে বোঝা গেল যারা ৭১-এ ক্রেডিট নিয়েছিল পিছনে, তাদের মধ্যে কোনো ৭১ ছিল না। আজকেও যারা অনেকে এরকম বেনিফিট নিতে চান, আমি ২৪ আমাদের সবার, ২৪ আমাদের সবার, ও আপনি ফট করে দাঁড়িয়ে বলবেন এ করতে পারবে না, ফট করে দাঁড়িয়ে বলুন ও করতে পারবে না। আদর্শ জোর করে চাপাই দেওয়ার জিনিস না, আপনি সুন্দর করে রাখেন, নেওয়ার হলে মানুষ এমনিই নিবে। আদর্শ যদি জোর করে দিতে চান, তাহলে আপনি মানুষের কাছে শত্রুতে পরিণত হয়ে যাবেন। আমরা বিগত আমলে দেখেছি, স্বৈরাচার আমলে, আজকে যারা পতিত স্বৈরাচারের বিভিন্ন লীগের ভাইয়েরা আছেন, আমি তাদের প্রতি সম্মান জানাই বলছি, আপনারা যখন 2008 সালে 9 সালে রাজনীতিতে ঢুকছেন, ঢুকে আপনারা কি দেখছেন? আপনারা রাজনীতি মানে বুঝেছেন আপা যা বলো সেটাই। আপা যদি বলে 5 আর 5 নয়, অঙ্ক ওইটাই ঠিক আছে। আপা যদি বলে একে ধরো, ওটাই রাজনীতি। আপা যদি বলে একে ধরো, ওটাই রাজনীতি। আপা যদি বলে একে ধরো, ওটাই রাজনীতি। এটা আমরা দেখেছি। আজকে তাদেরকে তারা বুঝবে কিভাবে এই জিনিস? এজন্য এখনো যারা জুলাইয়ের এখানে আছেন, আমি যেটা বুঝি যে বর্তমান সরকারে যারা আছেন, অনেকের ভিতরে জুলাইয়ের চেতনা কাজ করে না, অনেকের ভিতরে জুলাই চেতনা কাজ করে না। এখনো গুলি চালানো অনেক অফিসার, এখনো গুলি চালানো, ছাত্রদের উপরে গুলি চালানো এখনো অনেক অফিসার সপদে বহাল রয়েছেন।